এই বছরে 2024 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ দেশ ছাড়া করেছে। নাম্বার 1 হাসিনা সরকার, আয়না ঘরে মানুষকে ভরে অত্যাচার, আলেমদিকে আয়না ঘরে ভরে মার্ডার করেছে। কত মানুষকে সে অত্যাচার করেছে, আলেমদের উপরে অত্যাচার, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে। নাম্বার 2, 3 দিন আগে বাশার আল আসাদ 52 বৎসরের রাজত্ব, তার বাপ 27 বৎসর দেশ চালিয়েছে। সিরিয়া সে চালিয়েছে 25 বৎসর। তার বাড়িতে, তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন? আম্বানির থেকে বেশি, 450 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। একটা গাড়ির দাম 25 কোটি। ফারারি লাম্বরগানি আছে 26 কোটি, 35 কোটি, 45 কোটি। বাইক আছে 50 কোটি, 60 কোটি টাকার তার গ্যারেজে। সে বর্তমানে সম্পত্তির মালিক বাশার আল আসাদ 1 লক্ষ কোটি। কার টাকা? কওমের টাকা, গরিবের টাকা, এতিম মিসকিনের টাকা, রাজত্বের টাকা। আপনাদের জানা নেই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর। গোটা পৃথিবীতে তিনি যখন খলিফা, গভর্নর, পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে, তার রাজত্বর প্রশংসা হচ্ছে, তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা। সেই যুগের মিশরের বাদশা তিনি সফর করলেন আরব দুনিয়ায়। এরপরে এসে হযরতে উমরকে বললে, উমর, গোটা পৃথিবীতে তোমার প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। হযরতে উমর বললে, আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বললে, আমি খাবো। দাওয়াত কবুল করলেন। মিশরের বাদশা বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে, খাবার নিয়ে এসো। জবের রুটি, কিসের রুটি বললাম? জবের রুটি আর জাইতুনের তেল প্লেটে লেগে গেল, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা অবাক। হে আরবের গভর্নর উমর, তুমি একজন দেশের গভর্নর আর তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে আকরান মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে, দম্বার মাংস, উটের মাংস, বকরির মাংস পাবে, দামি দামি খাবার পাবে। হযরতে উমর বললে, তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে বলি, তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে। আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল উমরের রাজত্ব। আর বড় কষ্ট লাগে, সরকার বলছে ঘর বানানোর জন্য 140, 1,40,000, নেতা বলছে 10 আমার ঘরে পৌঁছে দিবি। সমাজদারও কে লিয়ে সারা কাফি হ্যায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম, কেউ যদি গরিব এতিম মিসকিনের অন্যায় ভাবে 1 টাকা মেরে থাকে, কিয়ামতের দিনে হিসেব নাই। এটা লিখে নিয়ে যান। একজন শহীদ, কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়, আগুনে পুড়ে গেছে, শহীদের দরজা পাবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, শহীদের দরজা পাবে। পানিতে ডুবে মারা গেছে, শহীদের দরজা হবে। ইসলামের জন্য, মসজিদের জন্য জিহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, ইসলামের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হবে। শহীদরা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। কিন্তু হাদিসে আছে সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে, যদি একটা জিনিস থাকে, তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে। কত মারাত্মক বুঝতে পাচ্ছেন? কার যদি 1 টাকা মেরে থাকে, আল্লাহ কিয়ামতের দিনে আটকাবেন, হিসেব নেবেন, 1 টাকাটা তুমি কেন ফেরত দাও? তোমার জন্য জান্নাত ঠিক আছে, এর বদলা তোমাকে দিতে হবে, আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে শুনেলেন, আপনাদের মনে মনে হবে, আমার যারা বাতের বয়সী আছেন তারা জানে, ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন।
এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, কেন? গুনাহ হবে বলে আমাদের বাপ দাদুরা। আর এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। এটা কিয়ামতের আলামত। সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত। আজকে সেই যুগটাই এসছে, মানুষ সত্য কথা বলতে পারে না, সত্য প্রকাশ করতে পারে না। কেন? তুমি আল্লাহকে ভয় খাও, পৃথিবীর কেউ কি নয়। রিসপেক্ট করা যায়। আমি একটা জলসায় বলেছি, আমি দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি, ভয় করি না, ভয় আল্লাহকে করি। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি, সম্মান করি। এমএলএ এমপি যে আমার এলাকার এমপি হবে তাকে আমি রিসপেক্ট করব, সম্মান করব, কিন্তু ভয় করব না। ভয় একমাত্র আল্লাহকে খাবো। আপনি আপনার আব্বাকে রিসপেক্ট করুন, রিসপেক্ট মানে সম্মান, কিন্তু ভয় আল্লাহকে খাবেন, বাপকে নয়। আজকে মুসলমান আপনাকে বলে যায়, আপনি জেনে শুনে সুদ খাচ্ছেন, আপনার থেকে বড় আল্লাহর দুশমন আর রাসূলের দুশমন আর কেউ হতে পারে না। আচ্ছা, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মদ স্পর্শ করা হারাম। কোরআনে আছে তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রি করছে, প্লাস মুসলমান মদ খাচ্ছে। ঠিক বললাম না? আপনি অবাক হবেন। আপনি অমুসলিম ভাইকে গালি দেন, কুল লজ্জাই দেন। এই আপনার 34 নম্বরে চাপবেন, এই রোড ধরে চলে যান মালদা ডিস্ট্রিক্টের দিকে, যেমনি আপনি বহরমপুর পার করবেন পলসন্ডা মোড়, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে আপনি বুঝতে পারবেন না। ওই হোটেলে গেলে বুঝতে পারবেন। হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। যেমনি আপনি বহরমপুর পলসন্ডা মোড় পার করবেন, যেতে বাঁ হাতে পড়বে দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, হোটেল চালাচ্ছে। হোটেলে বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড, মদ বিক্রি নিষেধ, মদ পান করা নিষেধ, স্মোকিং নিষেধ, নো স্মোকিং। একদম বাজাপ্তা প্রশাসনের বোর্ড লাগানো আছে তার হোটেলে। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। অথচ আপনাকে দেখিয়ে দেবো তার হোটেল পেরিয়ে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল, হারামখোর নিচে মদ খায় আর মদ বিক্রি করে। এইটা হচ্ছে দুঃখের। আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অন্য কেউ। আজকে ভেবে দেখুন, কলকাতায় দাঁড়িয়েছে রসুলকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়। নাজিয়া ইলাই খান গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে, আর রসুলকে গালি দিচ্ছে, আমাদের মতো মৌলবিদিকে গালি দিচ্ছে। এই নাজিয়া ইলাই খান বলে হারামের আওলাদ মেয়ে কলকাতায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দল তার গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে যে তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, এক তো পাগল হয়ে গেলে চিল্লায়, এক তার মালিক পেছনে দাঁড়িয়ে থাকলে চিল্লায়। তার অনেকগুলো পুরুপ আছে। আমি আজ সকালে কিছু ফুল গাছ আনতে গিয়েছিলাম। কি গাছ বললাম? ফুল গাছ। আমার বাগানে লাগাবো, শীতকাল ভালো লাগবে। তো আমি গেছি, তো যে ফার্মে গেছি আমি আনতে, সেখানে একটা কুকুর বাঁধা আছে, চেন দিয়ে বাঁধা আছে, দামি কুকুর সেই মালিকের। তো আমাকে দেখা মাত্র চিল্লাচ্ছে, বউ 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 করে চিল্লাচ্ছে। ও জানে আমাকে পাথর মারতে পারবে না, যেহেতু মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না চুপ থাকে? চুপ থাকে। রাস্তার যেগুলো খোলা কুকুর, এ শট করে আপনি তাকে না আঘাত করা পর্যন্ত আপনাকে চিল্লাবেন, এই চুপচাপ আপনার মতনই চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু যদি মালিক পেছনে দাঁড়িয়ে থাকে চিল্লাই। এই নাজিয়া ইলাই খান একটা কুত্তার জাত, এর পেছনে মালিক দাঁড়িয়ে আছে বলে এরকম করে গালি দিচ্ছে আর চিল্লাচ্ছে। একজন ওর পাট্টাটা ধরে দাঁড়িয়ে আছে, বড় কষ্ট লাগে। এটা মুসলিম ঘরে, ও নিজে বলছে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটা কোনো হিন্দু ঘরের জন্ম নয়। ইসলামকে গালি দিচ্ছে। দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন, বাংলাদেশের মেয়ে, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এই গালি দেওয়ার কারণ মারাত্মক হচ্ছে একটা, সেটা হচ্ছে আর মা বাবা একে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি কালকে জলসায় বলেছি, যে সমস্ত অমুসলিম ভাই আমাকে ভালোবাসেন, আমার জলসা শুনেন। আমি আসার সময় একজন ফোন করলো, আমার বন্ধু, চা খাওয়াবো। এই 3 কিলোমিটার দূরে একটা নতুন হোটেল হয়েছে, ওখানে দাঁড়িয়ে আমাকে কফি খাওয়ালো, খেলাম। তো
হোটেলের মালিক হচ্ছে হিন্দু ভাই। আমাকে বললে, স্যার আমি আপনার অনেক জলসা শুনি, সবসময় শুনি, খুব ভালো লাগে, কথা বল। ওখানের অনেকগুলো কর্মচারী আমার সেলফি নিল, বললে আমরা অমুসলিম হলেও জলসা শুনি, আপনার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি আদিকে কবুল কর। বলুন না আমিন, বলুন না আমিন। আমি কোনো অসুবিধা নেই আমার ভাই। আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, নূপুর শর্মা মুম্বাইয়ে দাঁড়িয়ে বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে, ঠিক কিনা কথা বলেন? আপনি রাস্তায় আন্দোলন করে গালি দিলেন। আমি দেখেছি হাওড়া জেলায় কিছু অমুসলিম ভাইদের মুসলিম যুবকরা ঘর ভাঙচুর করেছে, আন্দোলন করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই, উপযুক্ত জবাব দিতে হয়, ঠিক কিনা কথা বলে? সে যেভাবে প্রশ্ন করেছে উত্তর দাও। আমার কাছে 1 সেকেন্ড দাঁড়াতে পারবে না, এটা আল্লাহর কৃপা। আর এই ভারতের কুত্তা মিডিয়াগুলো এদের হিম্মত নেই আমার মতো মৌলবীর সামনে বস করায়। এই কলকাতার একটা আছে বঙ্গ টিভি, একটা দালালি করে, এটা আমি জানি। এ খালি মৌলবীদের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যে বলে তার মুখে গিয়ে ইন্টারভিউ নেয়। তোর যদি হিম্মত থাকে আমার সঙ্গে 1 ঘন্টা খালি নাজিয়া ইলাই খানকে বস করি যে আমার 50টা ইউটিউবার থাকবে, আমার 10টা থাকবে, তোদের 10টা মিডিয়া থাকবে, লাইভ চলবে, গোটা পশ্চিম বাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ দেখবে। আমি 1 ঘন্টার মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয়, হারামের আওলাদ। চ্যালেঞ্জ এটা, ও মুসলমান নয়, এটা প্রুফ করে দেবো কোরআন আর হাদিস দিয়ে প্রমাণ করে, ঢেকে দেবো কোরআন আর হাদিসের দলিল দিয়ে। কিন্তু যে মৌলবি হক কথা বলে তাদের সামনে এই কুত্তা মিডিয়াগুলো বসবে না, তাদেরকে ডাকবে না। আমি 100 বার ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। লুবিকা লিয়াকাত আনজানা আনকাশাব আর যতগুলো হারামের আওলাদ এই ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমি এদিকে চ্যালেঞ্জ দিয়েছি, বসো আমার সাথে, আমি তোমার ধর্মটাও বুঝিয়ে দেবো, ইসলামটাও বুঝিয়ে দেবো। ডিবেটটা হিন্দু মুসলিমের মধ্যে নেই, এই ইলেকট্রিক মিডিয়ারা তৈরি করছে ডিবেটটা, জেনে রেখে দিবেন না। এদের কোন ধর্ম সম্পর্কে জ্ঞান আছে? যে মেয়েটা নবীজিকে গালি দিল, আমার সামনে নূপুর শর্মাকে বস করান, আল্লাহর কসম করে বলছি 1 মিনিট টিকতে দেবো না দাঁড়িয়ে, সব ভদ্র ভাষায়, তাকে গালি গোলজ দেবো না। এমন একটা প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়ে যাচ্ছি, বাপের বেটা থাকলে উত্তর নিয়ে আসবেন। আমাদের দেশে স্কুল আছে না নাই কথা বলেন? স্কুল কলেজ আছে। সেই স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে না নাই কথা বলেন? টাঙানো থাকে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনার স্বামী বিবেকানন্দ, কবি কালিদাস, ইনারা এক একজন আমাদের দেশের মনীষী। আমরা সম্মান করি, করি না? করি না? আমরা সম্মান করি, রিসপেক্ট করি। এদের ছবিগুলো হেডমাস্টারের মাথায় টাঙানো থাকে। আমি আজকে প্রুফ এনেছি আপনাদের চোখগুলো খুলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। কতশো বছর আগে? 1450। আর 1400 বলবেন না, 1450। এমনকি ওটা 15ও হতে পারে। 1450 বছর আগে। আপনারা বলুন, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতশো বছর? 1000 বছর আগে কার? এই 150 হবে মনে হয়, 150 পৌনে 200। চলুন, ইনারা কিরকম আদর্শবান। এই যারা নবীজির উপরে তহমত লাগাচ্ছে যে 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন, 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। কত বললাম? 9 বছর। আপনাকে একটা প্রুফ দেখাই, আপনারা অবাক হবেন। প্রুফটা আমার কাছে আছে। আমি এই জন্যই প্রুফটা বার করেছি যে জানো, গোটা পশ্চিম বাংলার ভারতবর্ষের মানুষ আমার মাধ্যম দিয়ে জানতে পারে তারা যে কত বড় তহমত আমার নবীজির ওপরে লাগাচ্ছে, অথচ এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা এদের মধ্যে নেই। তার আমি কয়েকটা প্রুফ দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কত বললাম? 11। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 ইয়ার্স, 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন,
ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বৎসর। কত বললাম? 6। রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল 11 বৎসর। যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল 8 বৎসর। সতেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল 7 বৎসর। এরপরও ইমানদারির সঙ্গে কোনো অমুসলিম ভাই থেকে শুরু করে কোনো মুসলিম শিক্ষিত ভাই, আপনারা বলুন তো, আজ পর্যন্ত কোনো মৌলবি কোনো মুসলমান এটার বিরুদ্ধে বলেছে যে এনারা কেন বিয়ে করেছে? আমার একটা বয়ান বার করুন 1 লাখের মধ্যে। আমি সমর্থন করি যে যুগে বিয়ে করেছে ওই যুগটা ওই যুগের ছিল। আজকের যুগে কোনো মুসলমান একটা 5 বছরের মেয়েকে বিয়ে করে না, আমরাও করি না। করি কি? করি না। এখন বেশিরভাগ সব 18 বছরের উপরে মেয়েকে বিয়ে হচ্ছে, ঠিক কিনা? তাতে হিন্দু হোক মুসলিম হোক, আমাদের দেশের আইন ওইটা। আর আমরা যে দেশে বাস করছি এই দেশের আইনকে আমরা মানি। মানি না? মানি না? মানবেন? অবশ্যই মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোন ব্যক্তি ইনাদের নামে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধের লোক, কোন মুসলিম হোক আর হিন্দু হোক। যদি এই সতেন্দ্রনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনাদের বিরুদ্ধে বলার তোমার ক্ষমতা নাই, তোমার জুবানটা ছিঁড়ে দিবে বাংলার মানুষ। অথচ আমিও তাদের পক্ষে, তোমার জুবান ছিঁড়ার পক্ষে থাকবো। কেন? ইনারা মনীষী ছিলেন। ইনাদের বিবাহের ব্যাপার ইনারা আপনার থেকে অনেক বেশি জ্ঞানী ছিল, ঠিক কিনা কথা বলেন? ইনাদের পায়ের ধুলোর যোগ্য এখনকার কোন শিক্ষিত হতে পারবে না। নূপুর শর্মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিসাবের যোগ্য হবে না। নূপুর শর্মার মতো হারামের আউলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিসাবের যোগ্য হবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পায়খানার যোগ্য হবে না। সে নবীজির বিরুদ্ধে বলছে আর আপনি লাফাচ্ছেন। ওর মতো 100টা হারামের আউলাদ লাফাচ্ছে। শুনলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুহাম্মদকে গালি দেয় তারা কখনো হালালের সন্তান নয়, তারা নিশ্চয়ই হারামের সন্তান। শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট মুখের উপর একজন মুশরিক গালি দিল। কি করলো? গালি দিল। নবীজি তাকে উত্তরে বলল, তুমি আমাকে গালি দিতে পারো, তবে জেনে রেখে দাও যারা আল্লাহর নবী মুহাম্মদকে গালি দেয় তারা নিশ্চয়ই হালাল সন্তান নয়। সেই মুশরিক আর কাফের নবীজির কথায় এতটা কাফের হওয়ার পরও বিশ্বাস করত, সে নবীজির কাছ থেকে ছুটে নিজের মায়ের কাছে হাজির। মুহাম্মদ বলেছে যখন এর মধ্যে সত্যতা থাকবে, মুহাম্মদকে গালি দিয়েছে হে আমার মা, আমাকে বলল তুমি যখন আল্লাহর নবী মুহাম্মদকে গালি দিয়েছো নিশ্চয়ই তুমি হারামের সন্তান হবে। তার মা বললে, বাবা মুহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য, তুই আমার হারামের সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর যারা বর্তমানে নবীজিকে গালি দিচ্ছে, যতজন গালি দিচ্ছে, শুনেলেন একজন যদি নবীজিকে গালি দেয়, একজন যদি ইসলামকে গালি দেয়, গোটা কমিউনিটি খারাপ নয়। আপনি গোটা হিন্দু সমাজ ভাইকে গালি দিতে পারেন না, গোটা দলিত ভাইকে গালি দিতে পারেন না। একটা মুসলমান খারাপ হলে যেমন গোটা মুসলিম সমাজ খারাপ নয়, এটা মাথায় রাখবেন। এই ভারতবর্ষ এটা সংস্কৃতি জানেন, হিন্দু আর মুসলিম আমরা 2 সহোদর ভাই। কথাটা বুঝতে পারেননি? বন্দে আলী মিনে আল্লাহকে আমরা ছড়া পড়েছি, তখন যখন ছড়াগুলো পড়তাম আর স্কুলে যখন একসাথে খেলা করতাম, ওই ছড়াগুলো আমাদের উপরে আসর পড়তো। বন্দে আলী মিয়া আল্লাহকা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যায়। পড়েছেন না পড়েননি? কত সুন্দর। আজও আমি বাড়ি থেকে মাদ্রাসায় এলে, আমি যখন হেঁটে মাদ্রাসা আসি, আসরের পরে ফুচকা বিক্রি করে সুনীল দাস আমার ক্লাস ফেরে, একই ক্লাসে পড়েছি। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটা ফুচকা বরকত করে যান, বিসমিল্লাহ করে যান। আমি তার মন রাখার জন্য আমি খাই না, তারপরও একটা নেই, শুকনো একটা দে, খেয়ে খেয়ে চলে যায়। দোয়া দি, কত ভালোবাসা মহব্বত। এটার জন্যে একটা লোক গালি দিবে, শুনে রেখে দেন। 6 ঘন্টা বায়ান লিবার মতো লোক নেই। 6 ঘন্টা বায়ান লিবার মতো লোক মুর্শিদাবাদ নদিয়ায় থাকে। নদিয়ার এই প্রান্ত নয়, কৃষ্ণনগরের ও পারটা, এই পারে নয়।
কিশোরনগরে ওপারটা। আমি মায়াপুরে সেদিনে জলসা করলাম, 10,000 শ্রোতা। শেষ কটায় হলো? রাত্রি 11টায় জলসা শেষ। প্রথম বক্তা মগরিব থেকে এসার পরে আমি চাপলাম, রাত্রি 11টায় জলসা শেষ। 9টা থেকে 11টা জলসা ক্লিয়ার। শ্রোতারও নামাজ হবে, আমিও বাড়িতে একটাই পৌঁছে গেলাম, আমারও নামাজ হলো ফজরের। কথাটা বুঝে এসছে? আব্দুল্লাহ মারুফ ভাই দুটোই জলসা শেষ করবেন, ওনার বাড়ি পৌঁছতে ফজর, উনি নামাজ পড়ে শুনেন। কিন্তু যে লোকগুলো দুটোর সময় বাড়িতে গিয়ে শুনলো, তারা আর ফজরে উঠবে না, এমনি তো নামাজ পড়ে না। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই। আমার আজকে জলসা শুরু হচ্ছে। আমি জলসায় যে দরুদটা পাঠ করলাম, এই দরুদটা পড়া গুনাহ না ভালো? ইনারা বললেন আফজল। এখন এই নদিয়ার কিছু অংশ, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের একটা মহৎ রোগ, নামাজ পড়ে না, কিন্তু জলসায় এসে বসে হুজুর দরুদ পড়বে, ও জোরে জোরে পড়বে, হুজুর মনে করবে এগুলো সব আউলিয়া বসে আছে। কথাটা বুঝতে পারেননি? হুজুর শুরু করে দিলে আল্লাহুম্মা, এরা জোরে জোরে পড়লে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর আর বুঝতেই পারলো না এই মাল কটার মধ্যে নামাজি কটা বেনামাজি কটা। আমি কিন্তু এই দরুদটা পড়ার একটা মূল উদ্দেশ্য আমি বুঝতে পারলাম। যারা নামাজি আছে তারা দরুদটা পাঠ করলো, বেনামাজি মাল কটা জানেই না তা পড়বে কি। কথাটা বুঝতে পারেননি? চলুন, আমাকে যারা দাওয়াত দিয়েছে জেনে বুঝে দিয়েছে। আমার কথা ইনজেকশনের মতো লাগবে, সকালে গিয়ে খালি মহলমটা লাগিয়ে দেবে। আমাকে সবাই দাওয়াত দেয় না, আমি এমনি গাল খাওয়া বক্তা। কি বুঝলেন? লোকে গাল দেয়, কিন্তু আল্লাহর কৃপায় গালটাও যারা গালি দেয় আমি সেটাকেও দোয়া মনে করে গ্রহণ করি, যে আল্লাহ তাকে যেদিনে হক বুঝার তৌফিক দিবে সে আমার জন্য নিশ্চয়ই দোয়া করবে। এটা আমি ভাবি। আমাদের দায়িত্ব হচ্ছে হক পৌঁছানো মানুষের কাছে। দেখুন, সর্বপ্রথম একটা কথা বলে দিই, মুসলমানদের মাথায় রাখতে হবে, কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করেছে। তার মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। আপনি যদি কারুর ঠাকুরকে গালি দেন, সে আপনার আল্লাহকে দিবে না? দিবে না? দিবে। তাইলে এইখানে অপরাধী কিন্তু সেই অমুসলিম ভান নয়, আপনি। এটা কোরআন বলছে। অজ্ঞাত অবস্থায় সেই অমুসলিম ব্যক্তি তোমার আল্লাহকে গালি দিলে তুমি হবে গুনাহগার, ক্ষতিগ্রস্ত। ওই জন্যে কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিবেন না, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট নিষেধ করেছে। আপনার দায়িত্ব কি? সৃষ্টিকর্তা কজন? কথা বলে না? একজন। কথা বলবেন। ইবাদতের যোগ্য কজন? একজন, একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। মুসলমান যদি দুটো কথার উপরে আমল করে, কটা বললাম? দুটো। এই দুটো কোরআনের আয়াতের উপরে যদি আমল শুরু করে দেয়, আপনার জীবনে কোনো রকমের পাপের অবকাশ আসবে না। নাম্বার 1, আমরা যারা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি না? পড়ি। সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা পৃথিবীর মুসলমান যারাই নামাজ পড়ে, তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি ওয়াদা করে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহায় আছে না? আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই কাছে ভালো মন্দ তোমার কাছেই চাই। এইখানে জানতে হবে, আমি যখন ওয়াদা করলাম